আপনারা হয়তো এত লোকজন এত মানুষজন থেকে ভাবতে পারেন হয়তো কোনো একটা বড় অতিথি কোনো একটা বড় সেলিব্রিটি আসতেছে, তাই তো মনে হচ্ছে আমার বাড়িতে লাইলা আসছে। কিন্তু আসলে দেখেন সেই তেমন একটা কোনো সেলিব্রিটি না, আবার তেমন কম একটা সেলিব্রিটি না, হচ্ছে লাইলা। লাইলাকে কিন্তু বিডি ইমরান বরণ করে নিচ্ছে ফুলের মালা দেখ, কারণ বিডি ইমরানের বাসায় এসেছে লাইলা এবং আরো সেলিব্রিটি, কিন্তু তাদের মধ্যে থেকে কিন্তু সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে লাইলাই, কারণ লাইলা একটু বেশি নাকি সেলিব্রিটি। আপনারা দেখেন মানে কত ভাগ্য আমার বাসায় লাইলা আসছে। লাইলা ইমরানের বাড়িতে আসায় ইমরান এত খুশি হয়ে গেছে, তোমার নিজেকে ধন্য মনে করতেছে। লাইলা তার বাড়িতে পা ফেলছে, পায়ের ধুলে আসছে তার বাড়িতে। লাইলা যে তার বাড়িতে এসছে ইমরানের নাকি সৌভাগ্য। লাইলাকে বসায় রেখেছে, লাইলাকে বসায় রেখে সে অনেক রকম কথা বলেছে বিডি ইমরান, যে এই হয়েছে সেই হয়েছে, এই অমুক মানে এক কথায় সে কিন্তু সেই খুশি হয়েছে তার বাড়িতে এত বড় একটা সেলিব্রিটির পা রাখছে। সবাই আপনাকে বউ বানাচ্ছে কেন? এটা তো সবাইকে জিজ্ঞেস করবো, আমারও প্রশ্ন এটা, সবাই কেন বিয়ে করতে চায়? এবং লাইলাকে প্রশ্ন করতেছে লাইলা এত সবাইকে বিয়ে করতে চায়, আমার সব ছেলেরা লাইলাকে বিয়ে করতে চায় কেন, সেই প্রশ্ন কিন্তু বিডি ইমরান লাইলাকে করতেছে। লাইলা বলেছে আমি তো চাই না, যারা বিয়ে করতে চায় তুমি তাদেরকে বলো। মানে প্রশ্ন করার কোনো কিছু পাচ্ছে না, খুঁজে কি করবো, আজে বাজে যত রকম প্রশ্ন সব রকমের প্রশ্ন করতেছে, কারণ লাইলা একজন সেলিব্রিটি, তাকে প্রশ্ন করে সেও ভাইরাল একটু বেশি হবে, ভিউজ বেশি আসবে, সেই জন্য ওটা। এবং দেখেন লালার প্রতি কিন্তু বিডি ইমরান ক্রাশ খাইছে, কিন্তু কোন কোন জিনিসের উপর ক্রাশ খাইছে সেটা একটু শোনেন, তারপর আমি কিছু কথা বলতেছি। আমি ব্যক্তিগতভাবে তার কণ্ঠ এবং তার কথার উপরে আমি ক্রাশ। তার কণ্ঠ মানে লাইলা যে একটা কণ্ঠ আছে, কথা বলে, আমি যেমন কথা বলি আপনার যেমন কথা বলেন, সেরকম একটা লাইলার কথা বলে কণ্ঠ আছে, কণ্ঠের প্রেমে নাকি পড়েছে বিডি ইমরান। তাহলে বোঝা যায় বিডি ইমরান তাকে বিয়ে করতে রাজি আছে, শুধু লাইলা যদি হ্যাঁ একটু বলে দেয়। এখন কিন্তু সব টিকটকাররা সেলুন দিচ্ছে, সেই সেলুন উদ্বোধন করার জন্য কিন্তু আসছে আপনার লাইলা। মানে এখন সেলিব্রিটি যে লাইলা আছে, সেই লাইলা কিন্তু আসছে সেই মানে সেলুন ওপেনিং করার জন্য, আর সেই রাতে সে কিন্তু তার বাসায় এসেছিল। এতেই ইমরান খুশিতে আত্মহারা হয়ে গেছে। কেউ একটা সেলুন দেওয়ার পরে সে আরো 2-3টা সেলুন দিতেছে, মানে সেলুন থেকে কি এত টাকা ইনকাম হচ্ছে, মানে লক্ষ লক্ষ মাসে মনে হয় কোটি কোটি টাকা ইনকাম হচ্ছে এক সেলুন থেকে। সেই জন্য মনে হয় এখন প্রায় সব টিকটকাররা এখন সেলুন দিতে ব্যস্ত হয়ে পড়েছে। এই সেলুনের পিছনে প্রচুর টাকা ঢালছে, 20 লক্ষ 30 লক্ষ টাকা করে একটা সেলুন দিচ্ছে। আপনি বুঝতে পারতেছেন 20 থেকে 30 লক্ষ টাকা একটা সেলুনের পিছনে ব্যয় করা কত একটা ব্যয়বহুল। তাহলে বোঝা যাচ্ছে যে 20 থেকে 30 লক্ষ টাকা যে একটা সেলুনের পিছনে ব্যয় করা হয়, তাহলে সেই সেলুন থেকে মাসে কত লক্ষ টাকা ইনকাম হতে পারে। সেই জন্য কিন্তু তারা এত টাকা সেলুনের পিছনে ব্যয় করতেছে, যা আমি বুঝি। এখন কিন্তু সেলুন আর ন্যাশনাল কোনো ব্যবসা, সেলুন হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ব্যবসা। সেই ব্যবসা ওপেনিং করতে এসেছে লাইলা। ঠিক আছে, আজকে ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এবং পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনার সাথে আমার দেখা হবে আবার। তো সবাই ভালো থাকবেন, বাই।